সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সির যে এক সূর্য উদয়ের মধ্যে দিয়ে টিম ইন্ডিয়া মানে টি-20 কেরিয়ারে শুরু করলো। মানে টিম ইন্ডিয়ার যে শ্রীলঙ্কার সাথে 3 ম্যাচের টি-20 সিরিজের যে ফার্স্ট টি-20 ম্যাচটা এত দুর্দান্তভাবে টিম ইন্ডিয়া জয় করলো কি অতুলনীয় জয়। মানে টিম ইন্ডিয়া প্রথমে কালকে ব্যাট করতে নেমে 213 রানের একটা বিশাল বড় টার্গেট শ্রীলঙ্কার সামনে রেখে দেয়। ও শ্রীলঙ্কা এই এত বড় একটা টার্গেট চেস করতে নেমে সেটাকে আর চেস করতে পারেনি, কারণ এই শ্রীলঙ্কার টিমটা যেইভাবে কিন্তু শুরুয়াতটা করেছিল, দুর্দান্ত শুরুয়াত করেছিল শ্রীলঙ্কা টিমও। কিন্তু মানে এই শ্রীলঙ্কার টিম 13 ওভারে 140 বিনা উইকেট, 0 উইকেটে। তাহলে শুরুয়াতটা তো বললেই চলে কি দুর্দান্ত শুরুয়াত। ম্যাচটা কিন্তু এক টাইম পর্যন্ত শ্রীলঙ্কার পক্ষেই ছিল, কিন্তু হুট করে যে ম্যাচের মুভমেন্টটা বাপু আকসার প্যাটেল যে পরপর 2টা উইকেট নিয়ে ঘুরিয়ে দিল। এই যে আকসার প্যাটেল বাপু যে আন্ডাররেটেড প্লেয়ার, এই প্লেয়ারটা যেভাবে ওয়ার্ল্ড কাপেও বারবার নিজের এই ছোট্ট ছোট্ট কন্ট্রিবিউটগুলো দিয়ে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, তবুও কিন্তু এই প্লেয়ারটা আন্ডাররেটেড হয়ে থাকে এই বাপু। কিন্তু বারবার তিনি এই সিলেক্টরের চোখ রেখে প্রমাণ করে যাচ্ছেন কি না, তিনি আর আন্ডাররেটেড নয়, তাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে প্লেইং 11-এর জন্য। মানে কালকে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে যে 213 রানটা করে 7 উইকেটের বিনিময়ে, এইখানে যে ওপেনারের শুরুয়াত জাসওয়াল, শুভমান গিল, দুর্দান্ত ওপেনারে যে শুরুয়াতটা দেয় তারা। মানে জাসওয়াল যে 21 বলে 40 রানের একটা ঝড়ো ইনিংস, আর যে শুভমান গিল 16 বলে মানে 34 রানের একটা যে ইনিংস। টি-20 ক্যারিয়ারে আর কি চাই, মানে টি-20 ব্যাটসম্যান হিসাবে এই পাওয়ার প্লেতে যে এইসব ছোট্ট ছোট রান, এই টি-20তে এইটা ভাবলে চলবে না কি আমি 16 ওভার অবধি খেলবো। কোনো ওপেনার যদি ভাবে আমি 16 ওভার 20 ওভার খেলবো, তাহলে কিন্তু টি-20 যে মানে রিয়েল টি-20 যাকে বলে সেইটা কিন্তু খেলা হবে না। কারণ টি-20 যে আজ বর্তমানের যা নিয়ম আসো আর মারো, তো এই নিয়মটাকে ফলো করার জন্য কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানকে সে 20 বল খেলুক, 5 বল খেলুক, কিন্তু ওই 5 বলের মধ্যে যদি ইন্টেন্ট দেখতে হবে, মানে ইন্টেন্ট চাই কি একটা টি-20 খেলার যে ইন্টেন্ট, সেই ইন্টেন্টটা যেন তাদের মধ্যে থাকে। আর সেইটা কিন্তু শুভমান গিল আর জয়সওয়াল দেখিয়েছেন। ও তারপরে আমাদের স্কাই দ্য সূর্যকুমার যাদব, দ্য আনলিমিটেড স্কাই, তিনি কালকে যেইভাবে মানে 26 বলে 58 রান, তার যে ইনিংস, ঝড়ো ইনিংস, মানে শ্রীলঙ্কার বলিংরা এক টাইমে ভেবে পাচ্ছিলেন না কি সূর্যকুমার যাদবের সামনে কি করবেন। কারণ এই যে ফাস্ট বলিংকে পিছের দিকে সুইফট শট খেলা, স্পিনারকে সুইফট শট খেলা, এতে তারা কিন্তু এর মধ্যেও কিন্তু যে মাথিসা পাথিরানা যে বল করেন তারও কিন্তু দুর্দান্ত ক্রেডিট দিতে হবে। কারণ সূর্যকুমার, শুভমান গিল, জয়সওয়ালরা এই দুর্দান্ত ব্যাট করে যাচ্ছিলেন, যেখানে ঋষভ পান্ত 33 বলে 49 রান করেছিলেন, দুর্দান্ত ব্যাট খেলে যাচ্ছিলেন, আকসার প্যাটেল 10 করেছিলেন। সেইখানে মাথিসা পাথিরানা যেইভাবে তার একদম প্রপার ইয়ার্কার, একদমই নির্ভুল ইয়ার্কার একদম যাকে বলে, যেটা কিন্তু এমন 4টা ব্যাটসম্যানের উইকেট নিয়েছেন। প্রথমে ফার্স্ট সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত ও আকসার প্যাটেল। এই যে এই উইকেটগুলো মানে যেইভাবে এই মাথিসা পাথিরানা তার ইয়ার্কার পুরো একদম মালিঙ্গার মতন, যেন নিখুঁত ইয়ার্কার, একদম ওই ঠিক উইকেটের গোড়ায় যেন এই ইয়ার্কারটা জাসপ্রীত বুমরা ও মালিঙ্গা যেইভাবে ইয়ার্কারে করে সেইভাবে সেই ইয়ার্কারটাই যেন এই মাথিসা পাথিরাঙ্গা করছিল কালকে। এত মার খাওয়ার পরেও তিনি যেইভাবে তার ইয়ার্কারে উইকেট নিয়ে গেছেন, তাহলে তাতেই বলতে হবে বা তাতে মানে এই প্লেয়ারটার নাম করতেই হবে মাথিসা পাথিরাঙ্গা, কি তার যে ইয়ার্কার, 4টা উইকেট পরপর ইয়ার্কারে উইকেট, আর দুর্দান্ত ইয়ার্কার, যার ইয়ার্কার বলের কোনো জবাব ছিল না ব্যাটিংয়ের কাছে, দুর্দান্ত বল করেছে মাথিসা পাথিরাঙ্গা। ও শ্রীলঙ্কার যে চেস করতে 213 রানটা চেস করতে যে নেমে 170 রান যে করে, 170 রানে যে অল উইকেট হয়ে যায়, মানে শ্রীলঙ্কা যে 13 ওভারে 140 রানে খেলছিল 9 উইকেটে, 0 উইকেটে, সেইখান থেকে যে ওই 7 ওভারের মধ্যে যে 10টা উইকেট পড়ে যাওয়া, 30 রান করে যে 10টা উইকেট পড়ে যাওয়া। কারণ প্রথম নিশাঙ্কা আর কুশাল ম্যান্ডেস যেইভাবে শুরুয়াতটা কিন্তু মানে শ্রীলঙ্কাকে দিয়েছিল, মানে প্রথম নিশাঙ্কা যে 79 রান ও কুশাল ম্যান্ডেস 45 রান করে যেইভাবে শুরুয়াতটা দিয়েছিল শ্রীলঙ্কা টিমকে, একটা মজবুত শুরুয়াত, এই শুরুয়াত থেকে কিভাবে শ্রীলঙ্কা টিমটা হেরে গেল, মানে তাদের যে এই যে হুট করে যে পুরো ব্যাটিং লাইন আপ ক্র্যাশ করে গেল,
30 রানে যে ব্যাটিং লাইন আপ পুরো 7 ওভারের মধ্যে ক্র্যাশ করে গেল। না হলে কিন্তু এই ম্যাচটা হয়তো এক টাইমে মনে হয়েছিল কি সূর্যকুমার যাদবের যেন কেরিয়ারটা যেন সূর্য উদয় নাই, সূর্য ডুবার মধ্যে দিয়ে যেন কেরিয়ারটা শেষ হতে মানে শুরু হলো। কিন্তু না, শেষমেশ সূর্য উদয়ের মধ্যে দিয়ে সূর্যকুমার যাদবের কেরিয়ারটা শুরু হয়েছে। কিন্তু যেইভাবে শ্রীলঙ্কার ব্যাটিংরা মানে শুরুয়াতটা করেছিল, তারা ফিনিশিংটা ঠিক দিতে পারেনি। না হলে কিন্তু আজকের এই ফার্স্ট টি-20 ম্যাচটা কিন্তু শ্রীলঙ্কার টিমই জিততো।